আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে বেশি বেশি দোয়া করবে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। ফরজ নামাজের পর মুনাজাতের মধ্যে এই 10টি দোয়া পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু পাওয়ার পর আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। বেহেশতে পেতে সুপ্রিয় দর্শক, আমাদের তো চাওয়া পাওয়া থাকে মহান মালিকের কাছে, কিন্তু কেউ আছে পায়, আবার কেউ আছে পায় না। তো ইনশাআল্লাহ আমরা ফরজ নামাজের পর মোনাজাত দরিয়া এই 10টি দোয়া পাঠ করব। আল্লাহ আমাদের অবশ্যই মোনাজাত কবুল করবেন এবং ওই মোনাজাতের মধ্যে আমি যা চাইব, আপনি যা চান না কেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার মোনাজাত কবুল করাতে, যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ফরজ নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন সেই মনের আশাগুলোকে পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কান্নাওয়ালা চোখে চাও, কারণ কান্নাওয়ালা বান্দার কোনো নেক দোয়াই আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই 2 ফোঁটা চোখের পানির অনেক দাম, অনেক বেশি মূল্য। আমরা মোনাজাতকে ধরব সে নিয়ম ভিডিওর শেষে বলে দেব। তার আগে মোনাজাত কবুল হওয়ার জন্য মোনাজাতে যে 10টি দোয়া আপনি পড়বেন সেগুলো জানিয়ে দেব। তার মধ্যে সর্বপ্রথম দোয়াটি হলো, খেয়াল করে শুনবেন, আমার সাথে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলতেছি, তারপর অর্থ বলে দেব, চমৎকার অর্থ এ দোয়ার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যার অর্থ হলো, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর অন্যায় করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন এবং আমাদেরকে রহম না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। দোলের সূরা আরাফ আয়াত হচ্ছে 23। এই দোয়াটি পড়বেন মোনাজাতের শুরুতে। মনে রাখবেন প্রিয় দর্শক, এটা কিন্তু একটি ইস্তিগফার সম্পর্কিত আয়াত। নবী হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তারা দুনিয়ায় দীর্ঘ 350 বছর কান্না করেছে, 350 বছর কান্না করেছে। তখন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে ওনারা বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা এই আয়াতটুকু এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে মোনাজাতে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 নম্বরে আমরা যে দোয়াটি পড়ব, দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণও দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কত সুন্দর দোয়ার অর্থ, আল্লাহ তাআলা শিখানো দোয়া, কোরআন কারীমের একটি আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুনাজাতের মধ্যে এই দোয়াটির মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। প্রিয় দর্শক, একজন মুমিন বান্দার জন্য আর কি চাওয়ার থাকে বলেন? তাই আপনারা দ্বিতীয় নম্বরে এই দোয়াটি পড়বেন, আগে পরে পড়লেও সমস্যা নেই। 3 নম্বর দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু একটি দোয়া। কোনো ব্যক্তি যদি মুনাজাতে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে সে জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাবে, জান্নাতের গুপ্ত ভান্ডার পেয়ে যাবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, যে জান্নাতকে আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 4 নম্বর যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলতেছি, খেয়াল করুন, তারপর অর্থ বলে দেব, চমৎকার অর্থ। রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। কত সুন্দর ইস্তিগফার। এই দোয়াটি পড়বেন মুনাজাতের মধ্যে, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ আবার বলতেছি, কত সুন্দর অর্থ। হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। আল্লাহুম্মা আমিন। বেহেশতে সুপ্রিয় দর্শক, এটাও কিন্তু ইস্তিগফার সম্পর্কিত একটি আয়াত, একটি দোয়া। দেখুন, আমাদের জীবনে ছোট বড় কত গুনাহ আছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করছি, অথচ আমাদের নবীজির কোনো গুনাহই নেই, নিষ্পাপ মাসুম, তারপরেও তিনি দৈনিক 100 বার থেকেও আরো বেশি পরিমাণে প্রতিদিন তওবা ইস্তিগফার করতেন চোখের পানি ছেড়ে দিয়ে, অথচ আমরা তওবা ইস্তিগফার করি না। আমাদের উচিত কি? বেশি বেশি করে তওবা করা। তাই আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করব ইনশাআল্লাহ। আমরা মুনাজাতে পড়ব রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 5 নম্বর দোয়াটি হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থ হলো, হে আমাদের পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও তাদেরকেও নামাজি বানিয়ে দিন। হে আমাদের পালনকর্তা, এবং আমার দোয়া কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আশা করি অর্থ শুনে বুঝতে পেরেছেন দোয়াটির মধ্যে কি বলা হয়েছে। আপনার মুনাজাতে 5 নম্বরে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান অবশ্যই দান করবেন, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ আল্লাহ। তো প্রিয় দর্শক, 6 নম্বর যেটি পড়বেন মুনাজাতের মধ্যে সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এটি পড়বেন মুনাজাতের মধ্যে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, 7 নম্বর দোয়াটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন, মুনাজাতের মধ্যে
তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো হে আমার সাহাবী, হে আল্লাহর বান্দা, তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও, তোমার সমস্ত দোয়া কবুল করা হবে। তুমি যা চাইবে তাই আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ, যে বাক্য দ্বারা দোয়া করলে মহান আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরাইয়া দেয় না। আল্লাহ লজ্জাবোধ করেন খালি হাতে ফিরাই দিতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই প্রিয় দর্শক, আমরাও এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। মুনাতে যখন আমরা মনে ধরবো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এবং 3 বার বলবো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমার বিশ্বাস সকলেই এই ইসমে আজমগুলো পারেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন। 8 নম্বরে এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা শিখানো দোয়া। মা বাবার জন্য আল্লাহ তাআলা স্বয়ং শিখিয়ে দিয়েছেন দোয়া করার জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার অর্থ হলো, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো, দয়া করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন, আমার প্রতি দয়া করেছেন, আমাকে যত্ন করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখনই মত করবেন অবশ্যই মনের মধ্যে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন, এই দোয়াটি ছাড়বেন না। মা বাবার জন্য মন প্রাণ করে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে 9 নম্বরে দোয়াটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি বললেন, এক ব্যক্তিকে আমি দেখলাম সে দোয়া করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল, শুনো, তুমি এই যে ফরজ নামাজের পর দোয়া করলে, তোমাকে দোয়া করার নিয়মটা আমি শিখিয়ে দেই। সবাই শুনবেন কিন্তু, নবীজি শিখিয়ে দিচ্ছেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। নবীজি বলতেছেন, দোয়া করার পদ্ধতি হলো, সর্বপ্রথম তুমি আল্লাহ তাআলার গুণগান গাইবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। তারপর আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি। তারপর তোমার মনের বাসনাগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবে। এভাবে যদি তুমি করতে পারো, তাহলে তোমার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা মুনাতে শুরুতে অবশ্যই এটি পাঠ করে নেব, এই দোয়াটি পাঠ করে নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। আমরা এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেহেশতপদ সুপ্রিয় দর্শক, 10 নম্বর দোয়াটি হচ্ছে, মুনাতের শেষে আপনারা পাঠ করবেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা বলে আপনারা মুনাত শেষ করবেন। অথবা আপনারা বলবেন, ওয়াজাল আখিরা কালিমাতান ইনদাল সাকাতুল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি এভাবে মুনাত শেষ করবেন, ওয়াজাল আখিরা কালিমাতান ইনদাল সাকাতুল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুন। দোয়ার মধ্যে এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুন। দোয়ার শুরুতে আল্লাহ তাআলা প্রশংসা করার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন প্রতিটি মুসলমান মুনাতের মধ্যে এই দোয়াগুলো পড়তে পারে, এই দোয়াগুলো শিখতে পারে। আপনি যদি দোয়াগুলো শেয়ার করে দেন, তারা যদি পাঠ করে, তারা যে সওয়াব পাবে, আপনিও সেই সমপরিমাণ সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ।
আসলেন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।